আমার বাবাকে এই সম্মান দিলেন স্যার, এটা তো আমার কাছেও স্বপ্নের মতন। দোল উৎসব আর আজকের এই বিশেষ দিনে আমরা এমন একজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবো যিনি কিনা তার সারাটা জীবন রাজনন্দিনী শাড়িকে নিয়েই কাটিয়ে দিয়েছেন। তিনি ছাড়া এই রাজনন্দিনী ব্র্যান্ডের সম্বন্ধে আর কেই বা ভালো বলতে পারবে, জানতে পারবে। এতদিন তিনি রাজনন্দিনী শাড়ি যে বৃহত্তর পরিবার তার অংশ ছিলেন, এখন কিন্তু আমি তার পরিবারের ছোট্ট একটা অংশ। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় শ্রীযুক্ত সতীনাথ বসু। কি বলছিল তুমি? প্লিজ আসুন, মঞ্চে আসুন। মারে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না রে মা। এটা তোমার প্রাপ্য বাবা। আরে না, আমি কি সবের যোগ্য বলতো? আমি তো একটা সামান্য শাড়ির দোকানের কর্মচারী। তোমার যোগ্যতা তো সবাই ঠিক করবে। দেখো সবাই কিরকম খুশি। কাকু জিয়া, কাকু জিয়া, জিয়া। অপর্ণা সতীনাথ বাবুকে নিয়ে এসো। যাও 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 যাও। আমার কেমন যেন লাগছে রে, পাটা পুরো অসাড় হয়ে যাচ্ছে। আমি এই যেতে তো পারছি আমার হাত ধরে চলো। আমি যাবো। চলো যাও যাও, মেয়ের হাত ধরে যাও। যাও মেয়ের হাত ধরে যাও, যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সতীনাথ বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য সব থেকে যোগ্য যিনি, তিনি অন্য কেউ হতে পারেন না। তিনি আমাদের সবার মাথার উপরে থাকেন। সিংহরয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ শ্রীমতী রাজলক্ষ্মী সিংহরয়। তিনি ছাড়া এই কাজ আর কেই বা করতে পারেন। মাধুরীলা, আমার বাবাকে তো এইভাবে কখনো সম্মান দেওয়া হয় না। হঠাৎ তোমার বাবার কথা এখানে কোত্থেকে এলো মানুষ? মাধুরীলা, উনিও তো একজন রেপুটেড মানুষ, তাই না? জানি ওনারা ব্যস্ত থাকেন বলে কোনোদিনই আমাদের সিংহরায় পরিবারের দোল উৎসবে আসতে পারেননি। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার বাবা রাজনন্দিনী শাড়ি সম্পর্কে কতটা জানে? মাধুরীলা, কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে এসো এসো। ম্যাডাম বলছে আমি এসব কি করে নিই বলুন তো? আমি তো সামান্য শাড়ির দোকানের কর্মচারী, শাড়ি বিক্রি করি। রাজনন্দিনী শাড়ি আমার লক্ষ্মী স্যার। আমি একসময় এই শাড়ির গাঁটরি মাথায় করে নিয়ে বিক্রি করেছি। সেই জন্যেই তো এই সম্মান সতীনাথ বাবু। রাজনন্দিনী শাড়িকে এইভাবে মাথায় তুলে রাখতে পারে কজন? আর আমার আর্য কোনোদিন কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। গতবারের ঘটনার জন্য যদি ক্ষমা করে দিয়ে থাকেন তাহলে এটা গ্রহণ করুন। আমার বাবাকে এই সম্মান দিলেন স্যার, এটা তো আমার কাছেও স্বপ্নের মতন। আচল আচল লেন ঘোরে ঘোরে দে আসুন আসুন।
চুপি। এই কি করছেন বাবা? এখনো সমস্যা? না মানে হ্যাঁ ওই আপনি তো জানেন আর শ্রদ্ধাতেও কিন্তু মাথা নত হয়। আপনি এমন একজন মানুষ আমার জীবনে, যার কাছে শ্রদ্ধায় আমার মাথা নত করা উচিত। আপনার আশীর্বাদ আমার চলার পথে পাথেয় হয়ে থাক। না না আপনি আপনি অনেক বড়, সব দিক দিয়ে আপনি অনেক বড় মানুষ, বড় সব দিক থেকেই বড়। আপনি বড় কি মানুষ বলছেন সত্যনাথ বাবু? আপনি আপনার অমূল্য রতনটা আমার হাতে তুলে দিয়েছেন, আর আমি বড়? আপনার মেয়ে কিন্তু আমার মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করেছে, তাহলে আমারও সেই অধিকার প্রাপ্য। আমাকে বঞ্চিত করবেন না আশ্চর্য। প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাকে আরে এই বাবা ঠিক আছে ঠিক আছে দাঁড়ান। শুভ দোল পূর্ণিমা। ওই বাবা রে, আমার লাগবে না, আমার দূর থেকে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। দূর থেকে। শুভ দোল পূর্ণিমা। শুভ দোল পূর্ণিমা, শুভ দোল পূর্ণিমা। আসুন, আসুন, আসুন। আমি রং খেলবো না কিন্তু। এইটা ছাড়া কি দোলের হ্যাপিনেস কমপ্লিট হয়? হয় না তো। এ তো সেই মটকা কুলফি। ও মা, আপনার মনে আছে? মনে থাকবে না? কাছের মানুষগুলো কিসে খুশি হয় সেটা মনে থাকবে না? আর আমি গাড়ির পেছনে কিঙ্করকে বলে অনেক মটকা কুলপি তুলিয়ে দিয়েছি। আইস বক্সও আছে, আপনি পাড়ার লোককেও খাওয়াতে পারবেন। নো ওয়ারিজ। শুভ দোল, শুভ দোল, হ্যাপি দোল। ওটা রোহিণী ম্যাডাম না? হ্যাঁ উনি তো, কি সুন্দর। সূর্য ছেলেটা আবার আসছে। আপনি এখানে? জানেন তো আমি মনে মনে আপনার কথাই ভাবছিলাম। আরে হোলি বলার আগেই আপনি আবির দিয়ে দিলেন। দেখি আমি তাহলে একটু। আপনি কোথায়? আরে কোথায় চলে গেল?